হুইল চেয়ারে চুপচাপ বসেছিলেন আমার শ্বশুর আব্বা। ক্লান্ত শরীর, দুর্বল চোখ, তবুও তাকিয়েছিলেন প্রতীক্ষায়। হঠাৎ সামনে এলেন তার নিজের সন্তান, ছেলে ও মেয়ে। চোখে চোখ পড়তেই যেন এক সাগর আবেগ ভেসে ওঠে তার সেই চোখে। আব্বার নিজেকে সামলাতে পারলেন না, দুই চোখ বেয়ে যেন নেমে এলো অশ্রুর ধারা। এই কান্না ছিল একটা জীবনযুদ্ধে ফিরে আসার কান্না। এই কান্না ছিল ভালোবাসার কান্না। এই কান্না ছিল আমি এখনো বেঁচে আছি শুধু তোমাদের জন্যই। এই ভাষাহীন চিৎকার। আমরা কেউ কিছু বলিনি, শুধু দাঁড়িয়েছিলাম নীরব, স্তব্ধ। কারণ এমন মুহূর্তে শব্দ নিষ্প্রয়োজন, শুধু হৃদয়ই বুঝে, চোখের জলই বলে দেয় সব কিছু। প্রায় 1 মাস আগে আমরা হারানোর ভয়ে ভেঙে পড়েছিলাম। আমার শ্বশুর আব্বা, যিনি শুধু পরিবারের অভিভাবক নন, আমার কাছে তিনি ছিলেন এক আশ্রয়স্থল, একজন মনের মতো মানুষ। হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে তিনি দুবাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। আমরা দোয়া ছাড়া কিছুই করতে পারতেছিলাম না, শুধু অপেক্ষার কান্না ছিল সঙ্গে। সকলের দোয়ায় আজ সেই মানুষটি আমাদের মাঝে ফিরে আসতে চলেছে। সকাল 9:30 আমরা রওনা হই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। আমাদের সাথে ছিল সোহানা, মামাতো ভাই বোনেরা এবং একরাশ অপেক্ষা ও আবেগ। মা আমাদের হেঁটে গাড়ি পর্যন্ত দিয়ে গেলেন। হাবিবা, তুমি এয়ারপোর্টে কেন যাচ্ছ? আমার বাবা ক্লান্তি। তোমার বাবা আজকে দেশে ভ্রমণ খুশি নাকি? খুশি। তোমার বাবা তোমাদের কি আনতেছে? আমার বাবা আমার জন্য জুতা আনতেছে আর অনেক জিনিস আনতেছে। কি আনতে বলছো? কানের আনতে বলছি। কানের দুল না? কালিয়াকৈর গিয়ে আমরা আব্বা ও মামার জন্য ফুলের মালা কিনলাম। ফেরার এই দিনটা স্মরণীয় করতে চেয়েছিলাম। হঠাৎ পথে বৃষ্টি, জানলার কাছে জমে থাকা পানির ফোঁটাগুলো যেন আমাদের আবেগের প্রতিচ্ছবি হয়ে উঠছে। অবশেষে আমরা পৌঁছে যাই এয়ারপোর্টে। চারপাশে প্রিয়জনদের জন্য অপেক্ষা করছে শত শত মানুষ। আমরা পার্কিং থেকে এগিয়ে 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে রইলাম। সময় যেন থেমে গিয়েছিল। আব্বা ও মামা এখনও আসেনি। মন খারাপ হচ্ছিল, হয়তো আবার আমাদের না পেয়ে কোথাও হারিয়ে যাবে না তো। হঠাৎ চোখ পড়ল, দূর থেকে আসছেন আব্বা ও মামা। সবাই ছুটে গেল ওনাদের দিকে। আমি একটু পেছনে রইলাম এই অমূল্য মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে। কিছুক্ষণ পর আমিও এগিয়ে যাই। আব্বা ও মামাকে মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এই মুহূর্তে আব্বার চোখে জমে থাকা অশ্রু ছিল ভালোবাসা, ছিল কৃতজ্ঞতা, আর ছিল জীবনে ফিরে আসার গভীর এক উপলব্ধি। 11 দিন আইসিইউতে থাকা, মৃত্যুর খুব কাছে পৌঁছে যাওয়া, তারপর আজ সন্তানদের মুখ দেখা, সে কান্না ছিল জীবনের জয়গান। গাড়িতে ফেরার পথে আব্বা অসুস্থ শরীর নিয়েও আমাদের সঙ্গে 2-1টি কথা বলছিলেন। সেই স্বর শুনে যেন মনে প্রাণ ফিরে পেল। আমরা ধানতারা হয়ে আমরেল গ্রামে পৌঁছালাম। বাড়ির সামনে সবাই তখন জনসমুদ্র। সবাই অপেক্ষায়, সবাই আবেগে ভাসছে। ঘরে তোলা হলো গোলাপের পাপড়ি ও দুধ ছিটিয়ে। আব্বার ফিরে আসা ছিল শুধু আমাদের নয়, পুরো গ্রামের আনন্দ। সবাই তাকিয়েছিল সে মানুষটির দিকে, যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেই দিন, সেই মুহূর্ত আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তিনি আমাদের আব্বাকে ফিরিয়ে দিয়েছেন।